জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মা চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি? তুই ভালো না বাসলে তারে, সবই ছায়ে ঘি। ঈশ্বর অর্থাৎ ভগবান আমাদেরকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। এই পৃথিবী, এই জগৎ সংসার তারই সৃষ্টি। তাই আমরা প্রত্যেককে ভগবানকে কতটা ভালোবাসছি এটি কিন্তু আমাদের প্রতিদিন দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমরা তার আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করছি কতটা, এটা আমাদের জীবনে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন আমাদের ডেলি লাইফে দেখতে হবে যে সকাল থেকে সন্ধে অবধি আমি ঠাকুরের কি করছি, বা ঠাকুরের কতটা কথা অনুসরণ করছি, তাকে কতটা মনে রাখতে পারছি। এটা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা দরকার। আমরা সকালবেলা ইষ্টভীতি করার সময় বলি, আমি অক্রোধী, আমি অমানি, নিরলস। আমরা কিন্তু প্রত্যেকেই যতই বলি না কেন যে আমি রাগ করব না, প্রতিদিন বলি, কিন্তু আমাদের জীবনে চলার পথে রাগ হয়েই থাকে। তাই এই রাগকে যদি আমরা সম্বরণ না করি, তাহলে কিন্তু ঠাকুরের সেবা করা হবে না, তার কথা অমান্য করা হবে। তাই একটু একটু করে আমরা এই ঠাকুরের হয়ে উঠব, ঠাকুরের কথাগুলো পালন করব। আমরা তাকে ধরেছি, আদর্শকে ধরেছি তার মতো হয়ে ওঠার জন্য, তাকে ধরে তার মতো হয়ে ওঠার জন্যই আমরা তার কাছে এসেছি। তাই আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা তার মতো হয়ে উঠতে পারি। আমরা হয়ে ওঠার জন্যই তিনি বলেছেন, আমরা চেষ্টা করলে অবশ্যই হতে পারি। বিশ্বাস করে তার কথাগুলো আমাদেরকে প্রতিপালন করতে হবে। ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, অটুট ভালোবাসা রাখতে হবে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এইগুলো আমাদের মধ্যে যদি না নিয়ে আসি, তাহলে ঠাকুরকে পাওয়া যাবে না, বা ঠাকুরকে ডাকাই যাবে না। সব থেকে আগে ভক্তি দরকার। তাই ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলো আমাদের মধ্যে আনতে হবে। সবাইকে আমরা ইষ্টকেন্দ্রিক করে তুলব, আমাদের পরিবারের সবাইকে। আমরা সকালে বসে ঠাকুরের ইষ্টভীতি করব, বাড়ির সবাইকে করাবো, বাচ্চাদেরকেও ইষ্টভীতি করাবো, যারা দীক্ষা নিয়েছে তাদেরকেও ইষ্টভীতি করাতে হবে, তাদেরকে শিখিয়ে দিতে হবে। আবার এই যে বিকেলে ঠাকুরের প্রার্থনা, এগুলো আমাদেরকে করতে হবে সবাই মিলে। আমাদের বাড়ির সবাইকে নিয়ে এই প্রার্থনা করতে হবে। গুরুজনকে প্রণাম করা, এগুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের যে বাচ্চা, তারাও শিখবে, গুরুজনকে মানবে তারা। তাই ঠাকুর বলেছেন আগে বড়দেরকে প্রণাম করতে, বড়দেরকে আগে শিখতে, তবেই তো বাচ্চারা শিখবে, না হলে তো তারা শিখবে না। তাই আগে আমাদেরকে ওগুলো দেখিয়ে দিতে হবে, করে দেখিয়ে দিতে হবে। ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সেগুলো প্রত্যেকটা ঠাকুর নিজে করে দেখিয়েছেন। বড় মাও সবগুলো করে দেখিয়েছেন, সেগুলোই তারা বলে গেছেন, করেছে যেগুলো সেগুলোই বলেছেন। তাই আমাদেরকে তাদের কথাগুলো শুনতে হবে, ঠাকুরের কথাগুলো শুনতে হবে। তাহলে আমরা তাকে ধরে তার মতো হয়ে উঠতে পারব।
আর আমরা যদি না শুনি তাহলে কিন্তু হবে না। আমরা বলি না যে ঠাকুর পারবে, আমরা পারবো না, তিনি তো ঠাকুর। কিন্তু না, আমাদেরকে হয়ে ওঠার জন্যই তিনি বলেছেন, বা আমরা হয়ে ওঠার জন্যই তাকে ধরেছি। তাই আমাদের মেয়েদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবসময় বাড়িতে থাকতে হবে, বা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রাখতে হবে। রান্না বান্না শুদ্ধাচারে করতে হবে। আচার আচরণ আমাদের মধ্যে যদি আমরা না ফুটিয়ে তুলতে পারি তাহলে তো ঠাকুরের কথাগুলো মানতেই পারবো না। তাই আমাদেরকে শুদ্ধাচারে থাকতে হবে, এটাই ঠাকুর বলেছেন। ঠাকুর বলেছেন সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার উপরে। তাই আমাদেরকে সদাচার পরায়ণ হয়ে চলতে হবে, তাহলে আমাদের ঘরে সৌভাগ্য লক্ষ্মী থাকবে। তাই আমাদেরকে আচার আচরণ, ব্যবহার, কথা বলা, এইগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি। আমাদেরকে দেখে যেন বলে যে ঠাকুরের লোক। আমরা মুখে মুখে বললে কিন্তু হবে না, ঠাকুরের আচরণগুলো আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, আমাদের নিজেদের মধ্যে। তাহলে কিন্তু এই বলাটা আমার সার্থকতা হবে। আর আমি নিজে কিছু করব না অথচ আমি বলবো, তাহলে হবে না। ঠাকুরের প্রত্যেকটা কথা আমার নিজের আচরণের মধ্যে আমাকে আগে ফুটিয়ে তুলতে হবে। আমি আগে নিজে করব, তারপরে আমি অন্যকে বলতে পারবো। না হলে আমার কথা সে শুনবে না। লোকে বলবে যে সে করে না, আবার আমাদেরকে উপদেশ দিতে আসছে। তাই আগে আমাকে ঠিক করে করতে হবে, ঠাকুরের আদেশগুলো পালন করতে হবে, তারপরে আমি অন্যকে বলতে পারি, পাড়া প্রতিবেশীদেরকে বলতে পারি। নইলে তারা তো সবসময় আমাকে দেখছে, আমার আচার আচরণ, আমার কথা বলা, তারা তো সবসময় লক্ষ্য করে। আমি যতই বলি না কেন তারা তো শুনবেই না। তাই আগে, সব থেকে আগে আমাকে ঠিক করতে হবে। আমি আগে ঠাকুরের কতটা হয়ে উঠতে পারছি এটা আমাকে ভাবতে হবে, দেখতে হবে। সবটা তো আমরা পারবো না, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। চেষ্টা ত্রুটি রাখলে হবে না। তাই ঠাকুরের এই উপদেশ আমাদের যথারীতি পালন করা দরকার, তবেই কিন্তু আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারব। আমাদের চলার মধ্যে কত ভুল, কত ত্রুটি আছে তার কোনো ঠিক নেই। কিন্তু আমরা যদি ঠাকুরকে ধরে, গুরুকে ধরে, তাকে লক্ষ্য করে চলি, তাহলে আমাদের জীবনের অনেক ভুল সংশোধন হতে পারে। অনেক যে আমরা ভুল করে থাকি সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি, ঠাকুরকে যদি আমরা ধরে চলি। তাই ঠাকুরের নীতিমতো আমাদেরকে চলতে হবে, তাহলে আমাদের জীবনের চলার পথ হবে সুন্দর, সুগম। এইভাবে আমাদেরকে সংসারে থেকে ঠাকুরকে ডাকতে হবে। ঠাকুর বলেনি যে তুমি অন্য জঙ্গলে কোথাও গিয়ে তপস্যা করো, তাহলে তোমার সিদ্ধি লাভ হবে, তা কিন্তু বলেনি। সংসারে থেকে, সংসারের মধ্যে ভগবানকে পাওয়া যায়, অন্তর থেকে তাকে ডাকতে হবে। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। আমাদেরকে তার উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঠাকুর বলেছেন না যে গভীর বিশ্বাস চাই, গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান
অহংকার, অধৈর্য, বিরক্তি না আসে। তোমরা যা চাও তাই হবে। ঠাকুর এত জোর দিয়ে আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা কতটা প্রতিপালন করতে পারছি? আমরা তো কিছুই পারছি না। আমরা করার চেষ্টাও করি না, তাই আমরা পারি না। আমরা বলে থাকি যে ঠাকুর পারেন, আমরা পারবো না। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে পারব? কিন্তু না, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠাকুর বলেছেন মানে আমি পারব, এই মনোভাবটা আমাকে নিয়ে আসতে হবে। আবার এই সকালবেলা, ভোরবেলা মানে ঘুম থেকে উঠতে আমাদের প্রতিদিন দেরি হয়ে যায়, এটা কিন্তু করলে চলবে না। ঠাকুর বলেছেন খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে, তাহলে কি হবে না, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সকালের যে হাওয়া বাতাস, এগুলো যদি আমাদের শরীরে লাগে তাহলে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। ঠাকুর প্রত্যেকটা কথা আমাদের ভালো থাকার জন্য বলে গেছেন, কিন্তু আমরা করছি কতটা? আমরা তো করছি না, শুধু মুখে বলি, কাজে কিছু করি না। তাই কর্ম আগে আগে করতে হবে, তারপরে আমরা কিছু ফল পেতে পারি। আমাদের শরীর মনকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে আমাদেরকে খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, ঠাকুরের ইষ্টভৃতি করতে হবে, তারপরে প্রার্থনা এগুলো করতে হবে, তারপরে বাড়ির অন্যান্য কাজকর্ম এগুলো আমাদেরকে করতে হবে। প্রতিদিন আমাদেরকে এটা চেষ্টা চালিয়ে যেতে হবে। সংসারে আমাদের যতই কাজ করি না কেন, সারাদিনের মধ্যে যেন আমরা ঠাকুরকে মনে রাখতে পারি, বা আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা ঠাকুরের সময় মতো যে একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, আচার্যদেব টাইম দিয়েছেন নির্দিষ্ট, সেই টাইমের মধ্যে সকালে বা সন্ধ্যার সময় আমরা যেন সেটা প্রতিপালন করতে পারি। তাহলে ঠাকুরের উপদেশটা আমাদের মানা হবে, নচেত কিন্তু হবে না। আর এইভাবে আমাদের ঠাকুরের উপদেশগুলো একটু একটু করে প্রতিপালন করতে হবে, আর এইভাবে আমাদেরকে ঠাকুরকে ধরে ঠাকুরকে নিয়েই চলতে হবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।